হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ। আর আজকে কিন্তু চলে এসেছি আমরা দুজনে শপিং করতে। সরি দুজন বলা ভুল, আরেকজনও আছে। তো যে হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বোনের দাদা। তো ও নিয়ে চলে এসেছে শপিং করাতে, কিন্তু দুষ্টুকে, আমাকে নয়, আমি শুধু সঙ্গে এসেছি। আর ফার্স্টেই কিন্তু চলে এসেছি শিয়ালদার দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমরা এখন যাব হচ্ছে স্মার্ট বাজার। তো চলো যাওয়া যাক। আর রাত্রিরে শিয়ালদাটা দেখো কত সুন্দর লাগছে, আর কত, হ্যাঁ অবশ্য একটু নয়েজ আছে, কত সুন্দর আওয়াজ চারিদিকে। আর ওইখানে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের কিছু মিছিল ছিল ওখানটায়। তো ফার্স্টে কিন্তু আমরা এদিকে ঢুকে গেলাম, এই যে দেখো স্মার্ট বাজারে। তো চলো ঢুকেই তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. গাইজ দেখো সামনেই কিন্তু পুজো, আর তার জন্য কিন্তু স্মার্ট বাজার সেজে উঠেছে নতুন সাজে। সামনে দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে, দারুণ লাগছিল ভিউটা, জাস্ট কিছু বলার নেই। তো তাহলে চলো ভেতরে ঢুকে যাই। ফার্স্টে এখানে ছিল ড্রেস সেকশন, তো ড্রেস সেকশন থেকে তো কিছু কেনার নেই। ফার্স্টেই আমরা চলে যাব হচ্ছে কোথায় বলো তো, চলো আগে যাই তারপর তোমাদেরকে বলছি। দিকে কিন্তু ওর যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে এটা ওটা সেটাও নিচ থেকেই দেখে যাচ্ছে। তো আমি বললাম তাড়াতাড়ি চল ওপরে, আগে যেটা নিতে এসেছি সেটা নিয়ে নিই। তো মেন যে কারণে আমরা এখানে এসেছি আসলে হচ্ছে সামনেই ওর বার্থডে, যে কারণে হচ্ছে অ্যাডভান্স গিফট আমি না, ওর দাদা ওকে দিতে এসছে। তো যাই হোক, চলো কি গিফট দেয় সেটাই তোমাদেরকে দেখাবো। গিফট বলতে তোমরা বুঝতেই পারবে যে ও আলটিমেটলি লাস্ট অবধি কী গিফট নেয়। কেউ স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো, কারণ পুরোটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে ও কী করছিল, ওর পাগলামোগুলো তোমরা দেখতেই পারবে না, সব স্কিপ করে যাবে। তো চলো, এ দেখো ফার্স্টে এখানে একটু মাস্ক দেখছিল, আমি বললাম এইসব নিয়ে তুই কী করবি, যেটা করতেছিস সেটাই কর। কিন্তু দেখো ওর আর কোনো ইয়ে নেই, যেই দেখে যায় এবার ছোটাছুটি শুরু হয়ে গেছে ওর। ঠিক আছে, তো মাস্ক এখানে ছিল বাই ওয়ান গেট ওয়ান, সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু ছিল কাজু কিশমিশ, মানে ড্রাই ফ্রুটসের। প্যাকেজিংটা খুবই সুন্দর, কিন্তু বাজেট মানে এই টাকাটা কিন্তু খুবই বেশি ছিল। যাই হোক, এই দেখো বাস্কেট নিয়ে কী করছে, মানে ওর এখানে আসা মানেই দুষ্টুমি শুরু। ও যা দেখবে তাই বাস্কেটে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস, শুরু। তো ওকে দাদা বলেছে যে তুই লিমিটেড যা পারবি নে, বাট লিমিটেড। বাট ও লাস্টে যে কি করেছে সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো যা পারছে তুলে যাচ্ছে, এমনকি সস টস সব। ও শুধু বলেছে তোকে খাবার কিনে দেবো, বাজেট দিয়েছিল ওকে ম্যাক্সিমাম 500 to 600, বাট ও যা বাজেট করেছে সেটা তোমরা লাস্টেই জানতে পারবে। তো চলো লাস্ট অবধি দেখো যে ও কী করছে। নিয়ে চল ড্রাগ ফ্যান্টাসি নিয়ে একটা রোমাঞ্চ নিবি। তো এদিকে ঘুরেই যাচ্ছে, ভাবছে যে কী নেবে। ওর বাস্কেট কিন্তু এখনও অবধি খালি। আমি ওকে বলছি এটা নিস না ওটা নিস না, আমার কোনো কথা তো শুনছেই না। দাদাও বলছে তুই কিছু বলবি না, যা হবে আমার আর ওর মধ্যে হবে। তো ওরা দুজনেই প্ল্যানিং করে সব নিয়েছে, আমি এর মধ্যে কিছুই নেই, মানে আমার কোনো ভাগ নেই এখানটায়, সব ওর একার। আমি এখানে বলছি আমাকে এর মধ্যে কোনো আন্ডার এস্টিমেটই করতে দিচ্ছে না। আর এই যে ওর পাগলামো অলরেডি শুরু হয়ে যাচ্ছে, কোনটা নেবে আমাকে জিজ্ঞেস করছে, আমি যেটা বলছি আমার কথা তো শুনছে না, কিন্তু সেই জিনিসটাও নিয়েই ছাড়ছে। আর এখানে দেখো পুরো চিপসের বাস্কেটটা ও নাকি নেবে, তো পুরো রেডি করে রেখেছে। দেখো গাইজ, দেখো ওর অবস্থাটা দেখো কী করতে চাইছে। দেখো ওইটা নাকি পুরোটা নেবে, টানতে পারছে না, ও লাস্টে পড়ে যাচ্ছে, তাও ও নেবে ওটা পুরোটা। যাই হোক, কোনো প্রকারে ভুলিয়ে ভালিয়ে পড়ে গেল, দেখেছো গাইস, কোনো প্রকারে ভুলিয়ে ভালিয়ে ওটা রেখে দিয়েছি। দিয়ে এখন আবার বলছি তুই যেগুলো নিতে এসিস সেগুলো নে। তো এখন টুকটাক করবো, বাস্কেট ভর্তি করছে। তো চলো লাস্ট অবধি দেখা যাক আলটিমেটলি কী দিয়ে বাস্কেট ভর্তি করে। হ্যালো, তবে স্মার্ট বাজারে এসে দেখলাম যে ড্রেস সেকশানেও অনেক অফার চলছে।
আর ফুড সেকশানে তো চলছেই, অফার প্রচুর জিনিসের আছে। তোমার হচ্ছে 1000-এর ওপরের কেনাকাটি করলেও একটা ওরা গিফট ভাউচার বলা ভুল, ওরা একটা অফার দিচ্ছে যার সঙ্গে অনেক কিছু ফ্রি আছে। তারপরে তোমার কমে অনেক কিছু ডিসকাউন্ট দিচ্ছে, তো সেইগুলো তোমরা এসে দেখতে পারো। স্মার্ট বাজারে খুব ভালোই মোটামুটি অফার আছে। ড্রেস সেকশানের ড্রেসগুলো তো খুবই সুন্দর ছিল, বাট ড্রেস কেনার জন্য তো যায়নি, যার কারণে আমরা তো ড্রেস নেওয়া হয়নি। আর ফার্স্টে দেখো ওখানে কী করছে, লাস্টে ভেবে পাচ্ছে না কী নেবে, নিচে বসে পড়েছে। শেষমেশ একটা পাস্তার বস্তা তুলেছে, ওইটাই ও নেবে। মানে ও যে কী করছে তোমরা কী বলবো, আমার তো হাসি পেয়ে যাচ্ছিলো। ঠিক আছে, আমি শুধু ওর পেছন পেছন ঘুরছিলাম। আমি যেগুলো নিচ্ছি সেগুলো ওর হবে না, সেগুলো তুলে রেখে দিচ্ছে, ওর যেগুলো পছন্দ সেগুলো নেবে। তো চলো লাস্ট অবধি কী নেয় সেটাই দেখা যাবে, দেখাবো তোমাদেরকে। তোল না, এটা প্যাকেট তোল, চল না। হ্যাঁ নে, চ বেরো। হ্যাঁ 95 চার, চল চল বের কর। এই একটা পয়সাটা দিতে যাবে কেন তুই ছাগলের মতো? দেখছিলাম ট্রায়াল প্যাকেট, ট্রায়াল করতে পারবি। হ্যাঁ, এদিকে কিন্তু আমি যেটা বলছি সেটা কিন্তু ও নেবে না, কিন্তু এদিকে অনেক জিনিসই আছে যেগুলোর কিছু ও বুঝতে পারছে না, সেগুলো নেওয়ার আগে আমাকে কিন্তু জিজ্ঞেস করছে। তখন আমি বলছি এবার কেন আমাকে জিজ্ঞেস করছিস, এই করছিলাম আমরা শপিং মলতে, আরেকটু হলে মারপিট লেগে যাচ্ছিলো। যাই হোক, তো শেষমেশ ওর শপিং করা মোটামুটি কমপ্লিট হয়েছে। তো লাস্ট অবধি চলো। আর এখানে আমি একটু বলছিলাম যে এটা আমার ফেভারিট, তো চলো এটা একটু নিয়ে। তো আমার কথা শুনে এগুলো নিল। এবার তো বিল করতে হবে, তো বিল সেকশানেও যাব। তার আগে দেখলাম যে এই কেকগুলো এখানে খুবই কম দামে হচ্ছিলো, তো বাই 1 get 1, যার জন্য নিয়ে নিলাম। মানে লাস্টের দিকে আমাকে বলেছে দিদি ভাই আর পারছি না, এবার দেখ তুই কী নিতে পারিস। শেষমেশ তবে হার মানার মেয়ে তো ও নয়, তোমরা তো সেটা জানোই, খুবই জেদি আর খুবই শেয়ানা স্কিম করে, বাবারে বাবা। যাই হোক, শেষমেশ ও কী কী নিল সেটা তোমাদের অবশ্যই লাস্টে দেখাবো, কারণ ভিডিও এখানেই শেষ নয়, আবার আরেক জায়গায় যাবে, সেখানে ওর দাদা ওকে আরেকটা গিফট কিনে দেবে। তো চলো, সেখানে যেতে গেলে তো জলদি সে এবার বিল করে নিতে হবে। চলো এবার যা যাক। A few moments later. ওফো, তো দেখো আলটিমেটলি আমরা বিল সেকশনে চলে এসেছি। আলটিমেটলি আমাদের বিল হচ্ছে, কি বলবো গাইস, শেষমেশ বিল করে কত বিল হলো সেটা তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। বাজেট ছিল 500-600, সেইখান থেকে এত খাবার কিনেছে, বাজেট হয়ে গেছে 1700। গাইস জাস্ট ভাবো যে কোথা থেকে কোথায় চলে গেছে। তবে ও অবশ্য বলেছিল যে বাজেট যখন এত হয়ে গেছে আমি তাহলে রেখে দিই, বাট ওর দাদা বলল যে না ঠিক আছে তুমি নিয়েছো যখন থাক। তো শেষমেশ আলটিমেটলি এত খাবার সব নিয়ে শেষমেশ ও বাড়ি এসছে 1600 টাকার 1700 টাকার খাবার। গাইস জাস্ট ভাবো, আমি তাই বলছি ভাই আমার বেলায়ও এরকম দিস। যাই হোক, তো আলটিমেটলি খাবারগুলো খুবই ভালো। বিল যে করছে সেও হাঁপিয়ে যাচ্ছে, বলছে কত জিনিস ভাই, মানে এমন মানে যে বিল করছে তাকেও পাগল বানিয়ে দিয়েছে। তাহলে ভাবো গাইজ ও কী মেয়ে। যাই হোক, বার্থডে বলে কথা, গিফট পাচ্ছে আবার কি, আর হাতে করে দেখেছো গাইস নিয়ে দাঁড়িয়ে আছে কতগুলো। তো আলটিমেটলি এখানে বিল হওয়ার পর চলো আরেক জায়গায় যাবো, সেখানে গিয়ে আরও একটা নতুন ইন্টারেস্টিং হবে। তো চলো সেখানে যাওয়া যাক। আলটিমেটলি বিলটা আগে হয়ে যাক, তারপর এইটাই আমি এটা আমাদের না, আমাদের গাইজ দেখো ব্যাগটা এত ভারী হয়েছে হাঁটতে পারছে না, খুঁড়িয়ে হাঁটছে ওই ব্যাগ নিয়ে।
মানে ও ব্যাগটা নিয়ে সত্যি লিটারেলি ব্যাগটা ভীষণ ভার ছিল, ও নিয়ে হাঁটতেই পারছিল না। ওকে দেখেই বুঝতে পারছো গাইস ও কী করবে নিজেই বুঝতে পারছিল না, কিন্তু ওই নিয়ে বইবে যেহেতু সব ওর জিনিস, ও নিজেই বলেছে যে আমি নিয়ে যাবো বাড়ি অবধি। অবশ্য বাড়ি নিয়ে আসাটা খুবই দুষ্কর হয়েছে, আমি নিজেও নিয়ে হাঁটতে পারছিলাম না। প্রচুর খাবার গাইস, প্রচুর খাবার, খেয়ে শেষ করতে পারবো না আমরা দুজনে মিলে। আর তারপর বাইরে বেরিয়ে এখানে ডালের বড়া দেখতে পেয়েছে, যেটা ওর খুবই ফেভারিট, তো সেটাই একটু কিনে নিচ্ছিলাম কারণ খিদে খুবই পেয়েছিল। আর এইটুকু ডালের বড়াতে কী হবে, জাস্ট শখ মেটানো। তো ডালের বড়াটা নিয়ে নিলাম। এখানে দেখো গাইস এই যে চাটনি দিচ্ছে, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। চাটনিটা লঙ্কার চাটনি ছিল, বিশাল ঝাল ছিল। যাই হোক, তো খেয়ে খুবই ভালো লেগেছে, আর আমার তো খুবই ঝাল লেগেছিলো, একে গরম হচ্ছিলো তার উপর ঝাল ঝাল। তারপরে দৌড়ে দৌড়ে চলে গেলাম Few minutes later. কারণ আরেক জায়গায় যেতে হবে। তো চলো আরেক জায়গায় কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে গাইস আমরা কিন্তু চলে এসেছি বালিগঞ্জে, আর আমরা এখন কিন্তু যাবো হচ্ছে জুডিওতে। আর বস্তাটা গাইস পিঠে নিয়ে নিয়েছে, আমার অবস্থাটা গাইস দেখো, নিজেকে নিজে দেখেই হাসি পাচ্ছে। আর যার জিনিস সে কিন্তু বস্তাটা আমার পিঠে ধরিয়ে দিয়েছে, কি বলবো গাইস। শোনা রচনা না রে ভাই। আর সামনেই পুজো গাইস, আর গড়িয়াহাট বালিগঞ্জ এরিয়া তো ভিড় হবেই। তার উপরে আমরা কিন্তু দুজনেই খুব তাড়াহুড়ো করছিলাম কারণ তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, কারণ রাত হতে চললো। তো চলো এই দেখো গাইস আমরা কিন্তু চলে এসেছি জুডিও। তার ওই দেখো পাগলি কিন্তু ছুটেছে আগে ভাগেই, আর দাদা ওকে এখানেই শপিং করাবে বলে নিয়ে এসেছিলো। তো চলো ও কি শপিং করছে সেটা তোমরা দেখতে পাবে। জলদি জলদি চলো ভিতরে যাওয়া যাক। ব্যাগ রেখে দিতে হবে মনে হয়। হ্যাঁ ব্যাগ রেখে ঢোকা যাবে। না ব্যাগ রাখতে হবে মনে হয়। না ব্যাগ নিয়ে ঢোকা যায়। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি, আর এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম ছিল জুডিওতে। তবে একটা জিনিস কি বলতো গাইজ, জুডিওর কালেকশান ভালোই ছিল, অনেক অনেক কালেকশানই ছিল, বাট অনেক কিছু কিনবো ভেবেছিলাম, বাট সময়ের জন্য আর কেনা হয়নি। মোটামুটি ওর ঝটপট একটা কোনো প্রকারে জামা টামা নিয়ে আমরা বেরিয়ে গেছি। তো চলো কী জামা কিনলো সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে। দেখতে পাচ্ছ গাইজ এটা কিন্তু 2 সেট ছিল, মানে ওপরে টপ আর জিন্স একসঙ্গে সেট ছিল, বাট খুবই ভালো লেগেছিলো। বাট সময়ের জন্য আর ট্রায়াল রুম, মাই গড যা ভিড়, কিচ্ছু বলার নেই। যাই হোক, তো এখানে একটু ড্রেসগুলো দেখছিলাম, মোটামুটি ভালো কালেকশানই ছিল জুডিওতে। আর তোমরা কে কে জুডিওতে গেছো এবং জুডিওর ফার্স্ট অভিজ্ঞতা কীরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো লাস্টে ওদিকে ঘুরে দেখা যাক। এই যে এই জামাটা পছন্দ হয়েছে, তো এই জামাটা ও নিল। আর তারপরে দেখো গাইস জুতোগুলো দেখছিলাম, জুতোটাও আমার খুব পছন্দ হয়েছিল, বাট আমি নিতে পারিনি এখানে। আর এই জুতোগুলো দেখছিলাম, আর প্রাইসও মোটামুটি কমই ছিল। একটা জুতো পছন্দ হয়েছিল, একটা স্লিপার, বাট ওটাও আমি নিয়েছিলাম অন্য একটা। এটা এই দেখো পায়ে পরে দেখছিলাম, এটা পায়ের সাথে ম্যাচিং করছিল না। আর এই জুতোটা দেখো গাইস, এইটাই আমি নিয়েছি, জুতোটা কিন্তু দারুণ লেগেছে আমার, এক ঝটকায় পছন্দ হয়ে গেছে। আর এই গাইস দেখো একদম লাইন পড়েছে দেখো গাইস, কি বলবো। আর প্রত্যেকের হাতে বস্তা একটা করে। এই জামাটাও দুষ্টু পছন্দ ছিল, বাট ওটা নিয়ে এইটা নিয়েছিলাম, এই একটু ফিটিংস করাতে হবে এই আর কি। তো তারপর দেখো এখানে বিলিং হচ্ছে, বিলিংটা করে ঝটপট এবার বাড়ি যেতে হবে। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকে গিয়ে দেখাবো যে আমরা কী কী কিনেছিলাম। আর এখানে দেখো কাজ নেই তা খই ভাজ, তো খই তো ভাজতে পারবো না, এখানে একটু ভিডিও করছিলাম এই আর কি দুজনে মিলে, তো জুডিওর আয়নায়। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো এই বস্তাটা বইতে বইতে আমি পাগল হয়ে যাব, যার জিনিস সে কিন্তু বইছে না গাইজ, দেখো সে কিন্তু একদম ফ্রি। রাত হয়নি। চলো বাড়ি যাই। তো বাড়ি যাই করতে করতে চলে এসেছি স্টেশনে, ট্রেন থেকে নেমে পড়েছি। আর চলো এবার বাড়ির পানে যেতে হবে, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো চলো চলো।